আজকে তোমাদেরকে একটা নতুন জায়গাতে আবারও নিয়ে চলে এলাম। এগুলো কিন্তু অনেক আগেরই ব্লগগুলো শ্যুট করা ছিল, কিন্তু আমি শেয়ার করতে পারিনি, যেহেতু এত ব্যস্ততার মধ্যে রয়েছি তার জন্য একটু সময়ই কম হচ্ছে। সবাই তো জানো ছোটো দিনের বেলা আর কাজকর্ম করতে এটা ওটা করতে একদমই সময়টা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি ইসলামপুরে। এটা হচ্ছে ইসলামপুরের পালপাড়া। তো এই যে এখানে যে তোমার মন্দিরটা দেখলে, কি সুন্দর না মন্দিরটা বলো। এই মন্দিরটা সবসময় যেতে আসতে আমি দেখি, কিন্তু কোনোদিনও ভিতরে ঢোকার সৌভাগ্য আমার হয়নি। তো আজকে কিন্তু সেই সৌভাগ্যটা হয়েছিল। তো দেখো কি সুন্দর মন্দিরটা, মানে এত সুন্দর, ভীষণ সুন্দর। তো এই যে বজরংবলী রয়েছে, আর ওখানে ভিতরে জয় জগন্নাথও রয়েছে। তো এখানে কিন্তু রথযাত্রার সময় বিশাল বড় অনুষ্ঠান হয় যতটুকু আমার জানা। আর বিশাল মাত্র শোভাযাত্রা হয়, পুজো হয়, খুব সুন্দর হয় আর কি। তো ওখানে পাশে আরও মন্দির রয়েছে, ওই যে আরও অনেক রকম ঠাকুর রয়েছে। তো আমি বেশি ভিতরে যাইনি। তো মা আর মাম্মাম আর বাবু ওরা তিনজনে মিলে দেখছিল ভিতরটা ঘুরে। তো আমি একটু বাইরেই দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর লাগলো জায়গাটা, মানে এত সুন্দর মন্দিরটা, খুব ভালো লাগলো। সবসময় যেতে আসতে দেখি ঠিকই আমি, কিন্তু কোনোদিনও আমি ঢুকিনি, আজকে দেখলাম। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি আমার নন্দাইয়ের আত্মীয়ের বাড়ি, মানে আমার নন্দাইয়ের দিদি জামাইবাবুর বাড়ি বেড়াতে এসেছি। তো এই মন্দিরটার পিছনের গলি দিয়ে ওদের বাড়ি। তো আমার নন্দাইও অনেক বছর পরে এসছে। তো আজকে আমরা ঘুরতে এসেছি সবাই মিলে। তো আজকে এই দিদি, মানে যে যাদের বাড়ি যাচ্ছি সম্পর্কে আমাদেরও দিদি হবে। তো ওই দিদির বাড়ি থেকে আরও এক দুটো জায়গাতে ঘুরতে যাব, অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তোমরা একটু পাশে থেকো। আর বন্ধুরা, তোমাদেরকে আমি ইন্ট্রোডিউস করতে ভুলে গেছি, সবাইকে আরজবি ফ্যামিলিতে অনেক ধন্যবাদ জানিয়ে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? আর এই দিনটা কিন্তু ছিল শুক্রবার। আর সত্যি কথা বলতে তোমাদের দাদা কিন্তু ডিউটিতে ছিল, আর তার জন্য তোমাদের দাদা আজকে আমাদের সাথে ছিল না। তো শুক্রবার যেহেতু ডিউটি ছিল, তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। কারণ যেহেতু ওরা আমাদের এখানে এসছে, এখান থেকে যদি মানে আত্মীয়তার বাড়ি না যায় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় না, তাই বলেছি তাহলে চলো ঘুরতে। তো এই যে দেখো, এই বাড়িটাই সেই বাড়িটা আমার নন্দাইয়ের আত্মীয়র বাড়ি, মানে দিদি জামাইবাবুর বাড়ি। তো দেখলো আর কি যে এটাই হয় কি না, অনেক বছর পরে এসছে তো তাই আর কি। তো এই যে এলাম এখানে। তো ওটা যার বাড়ি এসেছি সেই দিদিটার শাশুড়ি মা ছিল, আর এটা তার মেয়ে। এত কিউট কথা বলে না মেয়েটা, খুব সুন্দর। পুচকিটা খুব সুন্দর কথা বলছিল, আর কি সুন্দর হাসি, কি মিষ্টি দেখতে। আমার তো খুব ভালো লাগছিলো। মাম্মামকে বললাম যে তুমি কথা বলো দিদিটার সাথে, তাই একটু কথা বলছিল মাম্মাম, আমরাও তার সাথে সাথে কথা বলছিলাম। তো আমরা এখন কিন্তু ইসলামপুরে রয়েছি, ইসলামপুরের পালপাড়াতেই ওদের বাড়ি। তো এখানে আছি। তো এখান থেকে আমরা একটু ঘুরতে যাব বলতে আমার তো প্রায় সব কিছুই ইসলামপুরের দেখা, কিন্তু মা আর বুনুর তো আর দেখা নেই, তাই ওদেরকে একটু নিয়ে যাব বলতে আমি তো একা নিয়ে যেতে পারি না। তো ভাই, মানে নন্দাইকে বলেছি যে তুমি সবাইকে আমাদের নিয়ে চলো। তো ওই দিদির বাড়ি এসছি সেই জামাইবাবু আর আমার নন্দাই, আমরা সবাই মিলে আর কি যাব বেড়াতে। তো এই যে আরেকটা পুচকি, ওটা ওর পিসির মেয়ে। সে আবার একদমই কথা কম বলে, চুপচাপ রয়েছে। মাম্মাম আবার ওর সাথে গিয়ে একটু কথা বলছিল, কিন্তু সে তো কথাই বলছে না। তা আমার মাম্মাম কিন্তু একটু বুঝে শুনেই কথা বলে, ও তো একটু জানোই, ওর যেটা মন চায় ও সেটা বলে। তো ভীষণ ভালো লাগলো ওদের কথাবার্তা, বাচ্চা তো খুব ভালো লাগে। তো মাম্মামকে বলছি যাও ওদের সাথে একটু খেলা করো গিয়ে। তো ওই যে ওকে জুতা পরিয়ে দিয়েছে, ওর পিছে পিছে ঘুরছে। তো আমার মাম্মামেরও কিন্তু কম ভাব হয়নি, এতটুকু মানুষ হলে কী হবে, সেই ভাব হয়েছে। তো এই যে ঘরের মধ্যে সব খেলনা বের করে ওরা খেলছে, আর ওদিকে ওদের মধ্যে টিভি চলছে। তারপরে যাই হোক, এখান থেকে বেরিয়ে পড়লাম। জামাইবাবুটা বলছিল যে চলো আমরা তাহলে একটু ইসলামপুরের কলেজটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই রাস্তা দিয়ে ইসলামপুরের কলেজে যাচ্ছি আমরা আর কি ঘুরতে। তো টুকুর টুকুর করে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে, খুব কম রাস্তায়, কিন্তু আসলে আমাদের তো সেরকমভাবে হাঁটাটা হয় না, তাই মনে হচ্ছে অনেকটা বড় রাস্তা। তো এই যে আমরা কলেজের পেছন গলি দিয়ে এদিক এদিক করে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই যে রাস্তাটা, এটাই মাঠ। এই মাঠের মধ্যেই রয়েছে একটা হাই স্কুল আর একটা রয়েছে কলেজ।
তো ওই যে ওইদিকে দেখছো ওটা কলেজ, আর এইদিকেরটা হাই স্কুল, আর বড় বিশাল বড় মাঠ। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, অনেক দিন থেকে না ভিডিওগুলো ভাবছি ছাড়বো, কিন্তু ছাড়া হচ্ছে না। অনেকটা দিন হয়ে গেল, জানি সেই ডিসেম্বর মাসের এগুলো ভিডিও, মানে একদম শেষের দিকের ভিডিও, কিন্তু ছাড়া হয়নি। তো আস্তে আস্তে করে তোমাদের সাথে ভিডিওগুলো ছাড়বো, একটু তোমরা কষ্ট করে দেখো। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এটাই বলবো। খুব ভালো লাগলে শেয়ার করবে, এটাই বলছি। আর যদি আমার ভিডিওগুলোতে কোনো খারাপ কিছু তোমাদের লেগে থাকে বা মনে হয় যে হ্যাঁ এটা ঠিক করতে হবে, অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও, কমেন্টস করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো হবে। আমি চেষ্টা করব সেগুলো ঠিক করার। তো স্টেডিয়ামটাও দেখিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে আমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি ঠিকই, তো তার আগে একটু পার্কে চলে এসেছি। আর সত্যি কথা বলতে একবারে খাওয়া দাওয়া করে, যেহেতু আমরা খুব শর্ট টাইমের জন্য বেরিয়েছি, আর আরেকটা কথাও বলি, শর্ট টাইমের জন্য বেরিয়েছি, দিনটাও ছোট, তাই আমরা কিন্তু বাড়ি যাব। আর আমার নন্দাই কিন্তু রাতটা আজকে এখানেই থাকবে, মানে ও দিদি জামাইবাবুর বাড়িতে থাকবে। আমি, আমার ননদ, মা, আমরা সবাই বাড়ি চলে যাব। তো তার আগে একটু পার্কে ওদেরকে ঘোরাতে নিয়ে এলাম, পার্ক থেকে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। তো ওরা তো ভীষণভাবে এনজয় করলো পার্কটা, তোমরা ভিডিওতে দেখেছো, ছবিতেও দেখেছো, ভীষণভাবে মজা করেছে, ওদের ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এখানে চলতে চলতে ননদের আবার এক পরিচিতার সাথে দেখা হয়ে গেছে। কে ছিল সেটা আমারও জিজ্ঞেস করা হয়নি, কিন্তু কথা বলছিল, তো একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ওদেরও ভিডিওটা করে নিলাম। আমি কিন্তু এর আগেও যখন আমার মাম্মাম হয়নি তখনই তোমাদের দাদা আমাকে এখানে নিয়ে এসেছিলো এই পার্কে ঘোরাতে। তো তখন একবার ঘোরা হয়েছে, এই নিয়ে আমার দুবার ঘোরা হয়েই গেল। তো তখন এত পার্কটা জাঁকজমক ছিল না, এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর প্রচুর ভিড়ও হয়, অনেক সুন্দর লাগছে। তো ভীষণ ভালো লাগলো, অনেক দিন পরে এলাম, মামামেরও আমার ঘোরা হলো, মা বুনুরও ঘোরা হলো, ওদেরও দেখা হয়ে গেল ইসলামপুর পার্ক। তারপরে ওদেরকে একটু শপিং মল টল ঘুরিয়ে আমরা কিন্তু বাস স্ট্যান্ডে বাড়ি চলে গেছি। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ। সরি, আজকের তো না 27শে ডিসেম্বরের এই ভিডিওটা। তো যাই হোক, একটু লেট করেই ছাড়লাম, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, অবশ্যই পাশে থেকে ভিডিওগুলো দেখো, এটাই বলবো। তো এই জায়গাটার পেছন দিকটাতে, এই যে এই সময়টাতে আর কি, ঘড়িতে তখন ধরে নাও ওই 5টা মতো বাজে, ফোয়ারাটা চালু করে দিয়েছে। এত অসাধারণ লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল ফোয়ারাটা দেওয়ার পরে। তো আমি কিন্তু একটু ছবিও তুলে নিয়েছি, তার সাথে কয়েকটা ফটোও তোলা হয়ে গেছে। তারপরে এদিকে চলে এলাম, এই যে এখানে কতগুলো মানে খরগোশ রয়েছিল, এগুলো আগেও ছিল, আমি দেখেছি। তো মামামকে দেখাচ্ছিলাম, ভীষণ ভাল লাগছিল। তো এই পুচকিগুলো আবার পাতা খাওয়াচ্ছিল খরগোশগুলোকে, মানে খুব ভালো লাগছিল। তো ভিডিওটা ক্যাপচার করে নিলাম। তার সাথে রয়েছে গিনিপিগও ছিল 1-2, সেটাও দেখলাম। তো সত্যি কথা বলতে গেলে ভীষণ সুন্দর গেল এই দিনগুলো, আর খুব মিসও করছি মা, বুনু, নন্দাই, ওদের সবাইকে। মানে সত্যি কথা বলতে গেলে এই 4-5টা দিন যে কিভাবে পেরিয়ে গেল না, খুব খারাপ লাগছিল। সত্যি কথা বলতে আমার এখানে সেরকম কেউ আসে না, আর অনেক জোর করার পরে অনেক বছর পর, তোমরা অনেকেই জানো যে আমরা এখানে অনেক দিন থেকেই ভাড়া রয়েছি। তো আগে তো তাও মনে করো যখন সিঙ্গেল থাকতাম তখন তো কেউই আসতো না, যখন আমরা স্বামী স্ত্রী থাকতাম। তা এখন তো মাম্মাম হওয়ার পরে তাও মনে করো 1-2বার বাবা মা এসেছিলো, তারপরে তো কেউ আর আসে না। আমার দাদা বৌদিরা একবার এসে ঘুরে গেছে। তো এবছর মানে আমার মানে এই কিছুদিন আগের থেকে খুব একটা ইচ্ছে করছিল যে যেহেতু বাবুর এখন এই সময়টাতে স্কুল বন্ধ রয়েছে, তো অনেক বলাবলি করার পরে যাই হোক এই প্ল্যানটা হয়েছে। হওয়ার পরে ওরা এসেছিলো, খুব ভালো লাগছিল। আর ওই যে দেখো, এই সিঁড়ি বেয়ে উপরে উঠে ওরা এই সমস্ত দুষ্টুমি করছে। তো ওই যে জামাইবাবুটাকেও দেখলে, যে দিদিটার বাড়ি এসেছি, ওই জামাইবাবুটাও আমাদের সাথে সাথেই ঘুরছিল, জামাইবাবুটা নিয়ে এসেছিলো ঘোরাতে। তো এখানে যে কিচিরমিচির কতগুলো পাখির বাসা, কি ভালো লাগছিল দেখতে। আর না সত্যি কথা বলতে গেলে একদম মানে ছোট ছোট গ্রিল দিয়ে এই জায়গাটা যেহেতু আটকানো ছিল পাখিগুলোর জন্য, সেহেতু না ভালোভাবে ক্লিয়ার আসেনি ভিডিওটা। তো যতটুকু মানে করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম।
আর তোমরা জানিও কে কে ইসলামপুর পার্কে এসছো ঘুরতে বা এসেছিলে, সেটা জানিও অবশ্যই। আমার তো এবার নিয়ে 2 টাইম ঘোরা হয়ে গেল। যাই হোক, সময়ের অভাবে তো একদমই আসা হয় না, তাও আসলাম আর কি এদেরকে নিয়ে, এটাই আর কি। খুব ভালো লাগলো। তো এইভাবে দিনটা সেদিনকার কেটে গেল। অনেক ছবি, ফটো, ভিডিও অনেক কিছু করেছি, তো সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। মানে খুবই ভালো লাগছিল। আর এই যে আমার বাচ্চাগুলোকে দেখো, এই একটা খেলনার ভেতর পেয়ে কী যে মজা পেয়েছে মাম্মাম, আর এই যে বাবু, আর ওই যে ছোট পুচকিটা, বাপ রে বাপ, আর বলো না, কী যে খুশি ওরা, আর বলোই না। তো সেটাই আর কি দেখালাম। দেখো, ভীষণ খুশি। আমার নন্দাই ওদেরকে পাহারা দিচ্ছে। আজকে তো তোমাদের দাদা ছিল না, তো ও একটু আর কি বাবুর কথা, বাবু তো বড়ই হয়ে গেছে, ওই আর কি মাম্মামকে নিয়ে আমার নন্দাই ঘোরাঘুরি করছিল। কি করবে, যেহেতু ছোট বাচ্চা, আর আমি তো অত ওকে নিয়ে ঘোরাঘুরিও করতে পারি না। তো যাই হোক, পার্ক থেকে বেরিয়ে একটু মল টল ঘুরে এখন আমরা স্ট্যান্ডে চলে এলাম। তো চলো, সবাইকে টাটা।